জলে এক্স-রে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। পোস্টার দিল রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ। এর কারণে ভোগান্তির শিকার রোগীর পরিবার। বৃষ্টির জলের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে 4 দিন ধরে বন্ধ রয়েছে সিটি স্ক্যান পরিষেবা। আবার শুক্রবার 2রা অগস্ট থেকে বন্ধ এক্স-রে মেশিন। আর এর ফলে বিপাকে পড়তে হচ্ছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়দের। সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া আছে যে জলে ডুবে থাকার জন্য এক্স-রে মেশিন বন্ধ রয়েছে। এই ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বাম কংগ্রেস বিজেপি। বিরোধীদের যুক্তি, জলোচ্ছ্বাস বৃদ্ধি পেলে নদীতে জল আসলেও সেই জল হাসপাতালে এলো। দেখুন কিভাবে পোস্টার দেওয়া রয়েছে। এই বাংলার সরকার শিক্ষা স্বাস্থ্যকে এইভাবেই ডুবিয়ে রেখেছে। কটাক্ষ বিরোধীদের। মানুষের চোখ খোলার দরকার এবার। রামপুরহাট মেডিকেল কলেজে জল ঢোকার প্রসঙ্গে বিধায়ক তথা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলছেন যে খুব শীঘ্রই জল বের করে দেওয়া হবে, পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। শোনাবো তার কথা। বিধানসভায় ছিলাম, স্বাভাবিকভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্স-রে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো যায়। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কি কারণে বন্ধ হয়ে আছে। তো এর আগে আমি যখন একবার এক্স-রের ব্যাপার নিয়ে এসেছিলাম, তখনও কিন্তু আমি এই বিষয়টা আমার কাছে এসেছিল এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের বলি, একটু বোধহয় ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। সেটা হচ্ছে যে এক্স-রে বন্ধ, এইটা কিন্তু নয়। এটা দুটো এক্স-রের ব্যাপার আছে। এক্স-রে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা 2 জায়গা থেকে হয়। একটা হচ্ছে একদম এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয়, সেটা একটা পরিষেবা দেওয়া হয়। আর একটা এক্স-রে পিপিপি মডেলে আছে, একটা সরকারি আর একটা পিপিপি মডেল। সরকারিটা কিন্তু চালু আছে, এখন ব্যাপার হচ্ছে চাপটা অনেকটা বেশি। হ্যাঁ, যারা মনে করছেন যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু তার কিন্তু কথা নয়। ঠিক আছে, এক্সের প্রয়োজনীয়তা অমুক তমুক বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে। সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার, যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের সঙ্গে। আমি মেডিকেল কাউন্সিলের মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ডক্টর সুদীপ্ত রায়, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন ডিএমই, তার সঙ্গে কথাবার্তা বলবো যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায়, সেই বিষয়টা দেখব। এবং এছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা, এটা ঘটনা। এবং সেজন্য আমি বলেছি যে 5 তারিখের পরে, যেহেতু 5 তারিখ বিধানসভা আছে, 5 তারিখেই আমি ফিরে চলে আসবো। ফিরে চলে এসে 6 তারিখের মধ্যে আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করব। এইটা যদি বিকল্প হিসেবে যদি এটাকে দোতলার উপরে তুলে দেওয়া যায় বা তাহলে তো জল জমার কোনো আমরা সে সম্পর্কে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখব এবং তার জন্য একটা রোগী কল্যাণ সমিতির সভা আমাদের দরকার এবং সেটা আমি আশা করি বিধানসভা শেষ হয়ে যাচ্ছে 5 তারিখে। সুতরাং 5 তারিখের পরে একটা ডেট আমি আমাদের এমএসভিপি সাহেব এসেছেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ডেট একটা ঠিক করে আমরা তাড়াতাড়ি যাতে মিটিংটা ডাকা যায় তার ব্যবস্থা করব। অন্যদিকে রামপুরহাট মেডিকেল কলেজের এমএসভিপি পলাশ দাস মন্তব্য করছেন যে চেষ্টা চালানো হচ্ছে যাতে জলমগ্ন পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আগের মতো রোগী পরিষেবা যাতে তারা পান। পলাশ দাস কি বলছেন শোনাবো। দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো
সবটাই সমর্থন করছি এবং আশা করি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, সেই আশাই আছি। আমরা প্রস্তুত কাজ করার জন্যে, মানুষের পাশে থাকার জন্যে। এই নিয়ে আমার কলিগ শান্তনুর একটি রিপোর্ট দেখাবো। জলমগ্ন বীরভূম জেলা আর নদীর জলোচ্ছ্বাস বাড়তেই এক অভিনব বা এক দুর্বিসহ ভয়ঙ্কর ছবি উঠে আসলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেখানে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে যে এক্স রে মেশিন জলে ডুবে থাকার জন্য বন্ধ থাকবে এক্স রে পরিষেবা, এইরকম পোস্টার লাগানো রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে। আর এই পোস্টারকেই কেন্দ্র করে তুমুল রাজনৈতিক পারদ তুঙ্গে। বাম, কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রীতিমতো তীব্র আক্রমণ কটাক্ষ শাসক দলের বিরুদ্ধে। তারা বলছে যে বাংলার সরকার এভাবেই দুর্নীতি করে শিক্ষা ও স্বাস্থ্যকে ডুবিয়ে ফেলেছে। বুঝে নদীর জলোচ্ছ্বাস বাড়ছে, অন্যদিকে হাসপাতালের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আর এই জল একেবারে যে জল নিকাশি ব্যবস্থা, মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো ড্রেন করা যে জল নিকাশি ব্যবস্থা, সেই অর্থ কিন্তু একেবারে খেয়ে ফেলেছে। সেই কারণে জল নিকাশি ব্যবস্থা সুব্যবস্থা না থাকার কারণেই এইসব দুর্ঘটনা ঘটছে। রামপুরহাট মেডিকেল কলেজে দেখা গিয়েছে যে জলে ডুবে রয়েছে এক্স রে মেশিন, আর সেই এক্স রে মেশিন জলে ডুবে থাকার জন্য বন্ধ পরিষেবা। রীতিমতোই ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই তীব্র আক্রমণ করছে শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি সুরাহা হবে। অন্যদিকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পলাশ দাস তিনিও জানিয়েছেন এই পরিস্থিতি খুব শীঘ্রই একেবারে নির্মূল করা হবে। রীতিমতোই ভোগান্তি, অন্যদিকে তীব্রভাবেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে রামপুরহাটে আগত রোগীর পরিবারের সদস্যরা। এই জলোচ্ছ্বাস বৃদ্ধি বাড়ার জন্য রামপুরহাট বীরভূম জেলার একাধিক জায়গায় গ্রামীণ এলাকায় নদী গর্ভে যে সকল গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু জলোচ্ছ্বাস বৃদ্ধির জন্য কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এই বাড়ি ভেঙা ফলের ফলে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ আহত। সেই আহত মানুষেরা রামপুরহাট মেডিকেল কলেজে গিয়ে কিন্তু একেবারে ভোগান্তির শিকার হচ্ছে তীব্রভাবে, কারণ হাত পা ভাঙলে এক্স রে করা প্রয়োজন কিন্তু অতি আবশ্যক। কিন্তু সেই এক্স রে মেশিন এই মুহূর্তে জলে ডুবে থাকার জন্য বন্ধ রয়েছে। একেবারে বলা যেতেই পারে রামপুরহাট মেডিকেল কলেজে যে এক্স রে মেশিন জলে ডুবে থাকার কারণে জল যন্ত্রণায় ভুগছে রামপুরহাট মেডিকেল কলেজে আগত রোগীর পরিবারের সদস্য ও রোগীরা। আর এই নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এক হাতে কিন্তু তীব্র আক্রমণ কটাক্ষ করছে শাসক দল তথা তৃণমূলকে। তাদের দাবি বাড়ছে নদীতে জল, দুর্নীতি করে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে এভাবেই ডুবিয়ে ফেলেছে শাসক দল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।